সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এখন শয়তানি করব। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, আর এই ঘুম থেকে ওঠার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি ঘুমানো ছিলাম, এই অবস্থায় কুরিয়ার সার্ভিস থেকে একটা ফোন আসছে, মানে আমার জন্য কি যেন একটা আসছে। তো কি আসছে সেটা আমি খুব আগ্রহর সহিতে মানে তাদেরকে জানতে চাইলাম। তো আমি জানছি, অ্যাকচুয়ালি এখন আমি বলবো না, আপনারা অপেক্ষায় থাকবেন যে আসলে কি আসছে। আর এইটা আসছে আপনাদের অপ্রান্ত ভালোবাসায়। আজকে আমি একটা স্থানে পৌঁছাইছি যার অবদান টোটালটাই আপনাদের। আরেকটা কথা সেটা হচ্ছে যে এইটা আসার পিছনে আপনাদের অনেক অবদান আছে, এবং আমার টিমের বিশেষ করে ইমরান, রোমান, সোহাগ ভাই, আরো অনেক লোক আছে যাদের অনেক অনেক অবদান আছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমার টিম মেম্বারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে তো ভালোবাসা দিয়ে আমি শেষ করতে পারবো না। তো সাথে থাকবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আমার সাথে আরো দুজন লোক যাবে। সেটা হচ্ছে যে আমাদের পরিবারের আরো দুজন ছোট বড় দুজন লোক আছে, তো আপনারা দেখতে পারবেন। তো এরাও যাবে, আসো। এই হচ্ছে মাইশা। অনেকে কমেন্ট করেন অনেক সময় অনেক ভিডিওতে কম বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ পড়ালেখার পাশাপাশি ভালো একটা মানে সে অভিনয় করতে পারে। ইদানিং একটা ভিডিও করছে, রোমানের ভিডিওতে দেখবেন, অনেক সুন্দর করছে। তো দোয়া করবেন মাইশার জন্য। আর ক্যামেরাম্যান যে আছে সে তো ক্যামেরার পিছনে, তাকে এরপর আমি দেখাচ্ছি। তো এই দুজনকে আমাদের পরিবারে মানে আমরা টোকায় পাইছি আর কি, ঠিক আছে। তো যদি কারো হারায় থাকে, কারো ফ্যামিলির লোক, তাহলে বলবেন, ইনশাল্লাহ যথাযথ প্রমাণ দিলে আমরা আবার ফিরিয়ে দেবো, ঠিক আছে। ওকে গাইস, আমরা এখন যাব হচ্ছে কুরিয়ার সার্ভিসে, সাথে থাকবেন। আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের ক্যামেরার পিছনে একজন লোক আছে, তাকে আমরা পরিচয় করাই দেবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, এরা আগেই গাড়িতে উঠে মানে বৈশা পড়ছে। তো গাড়ির ভিতরে আসছে মাইশা এবং তনিমা। আমরা কিন্তু সেই অনেক প্রত্যাশিত জিনিসটা আনতে যাইতেছি, আর আমি গাড়ি ড্রাইভ করতেছি, আমার বাড়ি থেকে বের হয়েছি। আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আর দুই পাশের রাস্তাটা কিন্তু অস্থির ছিল। আমরা এখন যাব মাদারীপুরে। আপনারা জানেন যে আমার বাড়ি হচ্ছে মাদারীপুরে, আর এখন আমরা যাব মাদারীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠছি, যার কারণে তনিমা এখনো গাড়িতে বসে ঘুমাচ্ছে। আর এই যে হচ্ছে মাদারীপুরের লেক পার, এই লেকটা কিন্তু মাদারীপুরের একটা ঐতিহ্য, আসলে খুব সুন্দর লাগে দেখতে। আমি যখনই মাদারীপুরে আসি তখনই কিন্তু এই লেকের পারে একটু ঘুরি বা থামি। আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আমরা আসলে অ্যাকচুয়ালি না খেয়ে কিন্তু আমরা কখনোই যাই না। তো আজকেও মাইশা বললো যে আমরা একটু লেক পারটা ঘুরবো, একটু দেখবো। তো আমরা তাই করতেছি। মাইশা দুই দিকে তাকাচ্ছে, দেখতেছে। মানে সপ্তাহের ভিতরে কমের পক্ষে না হইলেও 2 থেকে 3 বার আসা হয়। আমার বাসা থেকে 10 মিনিট সময় লাগে মাদারীপুর লেক পার আসতে। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে চলে আসছি। ফাইনালি আমরা কুরিয়ার সার্ভিসের সামনে চলে আসছি, আর কিছুদিনের ভিতরে আমাদের সেই অনেক প্রত্যাশিত সেই জিনিসটা আমরা পাবো। মাইশা অনেক এক্সাইটেড, অনেক খুশি। কি তোমরা কিসের অপেক্ষায় আছো? তোমাদের কি ত্রাণ দেওয়া হবে? না। তোমরা কি ত্রাণের অপেক্ষায় আছো? হ্যাঁ বলো। তনিমা কিসের অপেক্ষায়? এটা দেখার জন্য। গিফটটা দেখার জন্য। এখন কি গিফট দেয় না? আমরা এখন ভিতরে যাব, দেখবো যে কুরিয়ার সার্ভিসে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আর এইখানে এই যে লোকটা বসা আছে আলামিন ভাই, তাকে আমার নামটা বললাম যে আমাকে ফোন করা হয়েছিল, প্লিজ দেখেন আমার জন্য কি আসছে। তো এরপরই সে আমাকে একটা রিসিট দিল, বললো যে এই রিসিটটাতে সিগনেচার করেন, মোবাইল নাম্বার লিখে দেন। তো আমি সিগনেচার করে আর আমার মোবাইলটা নাম্বারটা লিখে দিলাম।
তো দেখতে পেলাম যে আমাদের জন্য ইউটিউব থেকে প্লে বাটন আসছে, আর এই প্লে বাটনটা কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের, আমি মনে করি না যে এটা আমার। প্লে বাটনটি হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু মাইশা অনেক এক্সাইটেড যে কখন মাইশা এটাকে ধরবে, এটাকে খুলে দেখবে। তো মাইশার হাতে দিলাম, এটা মাইশা হাতে পেয়ে কিন্তু অনেক খুশি। দেখেন যে কি অবস্থা মাইশার। মাইশা বলতেছে যে আমরা কখন খুলবো, বললাম যে ঠিক আছে চলো। সো গাইস, অ্যাকচুয়ালি জানেন যে এটা আপনারা কি, এটা হচ্ছে ইউটিউব থেকে প্লে বাটন আসছে। অনেক সাধনার পরে আপনাদের ভালোবাসার ফল এইটা। এইটার কৃতিত্ব অ্যাকচুয়ালি টোটালি আপনাদের। আর আরেকটা কৃতিত্ব হচ্ছে যে আমার টিম মেম্বার, বিশেষ করে ইমরান আমার ছোট ভাই, আর হচ্ছে গিয়া রোমান, এই দুজন আমার ভাই, আমার ছোট ভাই। ওদের অনেক সাধনা প্রত্যাশা, এবং আমার টিম মেম্বার আরো অনেক লোক আছে, তারা আছে, সোহাগ ভাই আছে, হ্যাঁ। তো তাদেরকে ছাড়া তো আমি খুলতে পারি না জানেন। আর ওরা আছে ঢাকাতে, আমি আছি মাদারীপুরে। তো আমি 2-1 দিন পরে ঢাকাতে যাব, যাওয়ার পরে একসাথে খুলবো, দেখবো যে এটার ভিতরে আসলে কি পাঠাইছে আমেরিকার থেকে। তো সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। মাইশা, কি ব্যাপার, তুমি ছটফট করতেছো, কারণটা কি? আমার এটা খুলতে অনেক ইচ্ছে করছে যে এটার ভিতর কি আছে। এটার ভিতরে সাপ, ব্যাং, অনেক কিছু আছে, দেখবা তুমি? হ্যাঁ, ওটা। ঠিক আছে, অপেক্ষা করো। তোমার ইমরান চাচ্চু, রোমান চাচ্চু আসুক, তারপরে আমরা খুলবো। একটু ধৈর্য ধরো, অপেক্ষায় থাকো। তুমি তো জানো যে অপেক্ষার ফল সুমিষ্টি হয়। এটা আমরা কখন খুলবো? আমার তো মন চাইতেছে এখনই খোলা ফেলি। ইমরান চাচু কি আসবে না তারা? চাচু তোমরা তাড়াতাড়ি চলে আসো, আমার আর তো সহ্য হইতেছে না। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর এই লেক পার দিয়ে যাচ্ছি। তখনই মাইশা বলল যে আমরা কিছু একটা খাবো, না খেয়ে যাওয়া যাবে না, যেহেতু আমরা প্লে বাটন পেয়েছি এই উপলক্ষে। তো আমরা লেক পারে চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টের উপরটা মানে লেক ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আর এরই মাঝে আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে ফেলেছি, কারণ একটু সময় লাগে আপনারা জানেন। আর ততক্ষণে মাইশা তনিমা একটু ফটোশুট করলো, আর এরই মাঝে কিন্তু আমাদের খাবার চলে আসছে। তো প্লে বাটন নেয়ার পরে মাইশা বলতেছে যে এই মুহূর্তে যদি তুমি আমাদেরকে ট্রিট না দাও, তাহলে এটা আমরা আনবক্স করতে দিব না, ঠিক আছে? তো আর কি করার আছে, মাইশার আবদারে আর কি। নিচে কেক, হাতে বাটন, নাম এটার প্লে বাটন। আর করেছি ভিডিও, হয়েছে ফলোয়ার। তো গাইস, এই যে দেখতেছেন, কি রে মানে কি কেক কাটা হয়ে গেছে? এই হচ্ছে ভাবছিলাম একটু কেকটা 3 লাখের কিন্তু প্লে বাটনটা 3 লাখের, 1 লাখের না। মানে ভাইয়ের প্লে বাটন আইছে 1 লাখের সময়, এটা রিসিভ করতে করতে, ভিডিও করতে করতে আজকে ভাইয়ের হচ্ছে 3.5 লাখ। যাই হোক এভরিওয়ান, এই প্লে বাটন আসলে অনেক কষ্টের একটা ফল, অনেক কষ্টের একটা ফসল, ঠিক আছে? যেটা আমাদের আরেকটি হয়ে গেল, ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা আছে। তো আরেকটা হলো মামুন খন্দকার চ্যানেলে। তো ইনশাল্লাহ আমরা মাইশা খন্দকার, তারপর তনিমা খন্দকার, সবার চ্যানেলে আমরা প্লে বাটন একদিন দেখতে পাবো, সার্টিফিকেট, ঠিক আছে? তো ভালো লাগলো যে মামুন ভাইয়ের একটা অর্জন, এটা আসলে টাকা দিয়ে কেনা যায় না, এমন একটা অর্জন মামুন ভাই যে অর্জন করতে পারছে। এবং শুধু মামুন ভাই না, আমরা সবাই ছিলাম, এবং আমাদের অনেকগুলো প্লে বাটন আছে, সেখানেও কিন্তু মামুন ভাইয়ের অনেক বড় অবদান রয়েছে। তো সবকিছু মিলে আপনাদের বড় একটা অবদান রয়েছে। আপনারা যদি সাবস্ক্রাইব বা হচ্ছে আমাদের ভিডিও যদি না ওয়াচ করতেন, তাহলে হয়তো আমাদের এই অর্জন অর্জিত হতো না। তো আমি সব মিলিয়ে বলতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে আর রুমানকে কিছু বক্তব্য রাখতে বলতেছি। আসলে বরাবরের মতো বক্তব্য দেওয়ার কিছুই নেই, কারণ এই জিনিসটা সত্যি পাওয়াটা অনেক কষ্টের একটা ব্যাপার। সো কংগ্রেচুলেশন মামুন ভাই, যে এত সুন্দর একটা জিনিস আপনি আবারও এই আপনার যারা ভাই ব্রাদার, যারা আপনার ভালোবাসার মানুষ আছে, তাদের মাঝে তুলে ধরেছেন। সো খুবই ভালো লাগলো ব্যাপারটা।
আর ইনশাল্লাহ আমরা সামনে আরো কয়েকটা গোল্ডেন প্লে বাটন পাবো, একটা মামুন ভাই, একটা আমি। হ্যাঁ, ওরা তো পায়া বলে দিচ্ছে। হ্যাঁ, ওদের এগুলো নিয়ে আশা করছে না না, ইনশাল্লাহ মানে আসার কোনো শেষ নাই। ইনশাল্লাহ ডায়মন্ডও আসবে, গোল্ডেন আসবে, ডায়মন্ড আসবে, সব আসবে আমাদের, ঠিক আছে? ডায়মন্ড পর্যন্ত যেতে পারবো কিনা আই ডোন্ট নো, তবে ও পারবে না, ও আগে আলফা সাইডা দেছে বুঝছেন, পারবে না কই পারি না। না, এই অ্যাকচুয়ালি সবকিছুর মালিক তো আল্লাহ, আল্লাহ পাক ভালো জানে যে। ঠিক আছে, তোমার আশা রাখতে হবে। ইনশাল্লাহ বলছি তো, আশা তো রাখি যে ডায়মন্ডের উপরে যদি কিছু থাকে সেটা পাবো। ডায়মন্ডের উপরও আছে, ডায়মন্ডের উপর আর দুইটা আছে। আমি আসলে এগুলো সম্বন্ধে অত জানি না, নতুন এনিওয়ে এইটা পাইয়ে অনেক খুশি আমি। তো যাই হোক, রোমান অনেক কথা বললে, ইমরান, সোহাগ ভাই, যখনই আমি এই ইউটিউবে ফেসবুকে আসলে আসছি, আর আমার আসার প্রধান মানে আনন্দদায়ক বা শুভেচ্ছা যেটা যে দিছে আর কি, সেটা হচ্ছে যে ইমরান, তার কথা আসলে বলে আমি শেষ করতে পারি। মানে মামুন ভাই এটা বলতে চাইছে যে তার আসার পেছনে যে ডান হাত, সেই ডান হাতটা আসলে ইমরান ছিল। ইনশাআল্লাহ এই পর্যন্ত আছে, সামনেও থাকবে। সাথে রোমানের কথাও বলে শেষ করা যাবে না, সাথে সোহাগ ভাই, মানে আমরা চারজন মিলে আসলে এই টিমটা। তো এরপরে হচ্ছে গিয়া যে আপনারা, আমাদের এই যত পরিশ্রম আছে এর সফলতা কিন্তু আপনারা কিন্তু দিচ্ছেন। আপনারা যদি এই সফলতা না দিতেন তাহলে আজকে প্লে বাটন না আমরা কোনো কিছুই করতে পারতাম না, আমাদের একটা ভিডিও 10 জন লোকও দেখতো না। আপনারা কিন্তু সাপোর্ট করছেন বিদায় কিন্তু আজকের এই সফলতা। তো যাই হোক, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আমাদের জন্য দোয়া করবেন। অ্যাকচুয়ালি আমি একটু অলস, সেটা হচ্ছে যে এইটা জানেন যে আপনারা যে 1 লক্ষ ফলোয়ার হলে এই বাটনটা আসে। আজকে যে ভিডিওটা বানাইতেছি এখন আপনাদের দোয়া 3.5 লাখ ফলোয়ার। আমি মাঝে মাঝে হারায় যাই 2 মাস, 1 মাস, 3 মাসের জন্য, আবার আমার খুঁজে আনে রোমান, সোহাগ ভাই খুঁজে টুজে আবার মানে ভিডিওতে আপনাদের মাঝে আনে। আর রোমানের কিন্তু এই অনেকটা এরকমই অভ্যাস। রোমান গোল্ডেন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করছে, সেটা আসছে আইসা সেটা ঝুলা রয়েছে, সেটা কিন্তু আমেরিকা থেকে আইসা বাংলাদেশে ঝুলা রয়েছে, রোমান আনতে যায় না। এখন প্রায় রোমানের 1.5 মিলিয়ন ফলোয়ার, কিন্তু এখন তো সে হাতে পায় নাই। আপনি তো আমারটা আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি যেন তাড়াতাড়ি আমার 1 মিলিয়ন হয়ে যায়, দুজন মিলে একসাথে আনতে যাবো। কৃষক ভাই কি বলেন? আমি মনে করি যে সবার যে একটা একটা পাইতে হবে তেমন না, কারণ আমার ভিডিও যেগুলো চলছে আমি আগে পাইছি বা ইমরান আগে পাইছে এরকম কোনো কিছুই না, কারণ ওই ভিডিওগুলো সবারই, ওই একজন পাইছে মানে সবাই পাইছে, এরকমটাই আমি মনে করি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে সাপোর্ট করবেন, এই হচ্ছে কথা। একটা অলরেডি তো ইমরান কাটা ফলাইছে, আপনারা দেখেন একটা জানি না, আমরা দেখি নাই। আর এক কাটা দেবেন নাকি? কয়বার কাটা দেয়, আয় পার্টি করি মানে তো গাইস, অনেক কথা বললাম, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে যেতে পারি, ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, ভালো ভালো ভিডিও করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা এখন শয়তানি করবো। আমার